দীর্ঘদিন বন্ধ থাকার পরে ভারত থেকে ট্রেন যোগে আমদানিকারকরা পণ্য আনা নেওয়া শুরু করেছে। ইতিমধ্যে 7টি ট্রেনের মাধ্যমে 3090 মেট্রিক টন মালামাল বেনাপোল বন্দরের বেনাপোল স্টেশনে বুকিং হয়েছে, যার মাধ্যমে রেলওয়ে 24,28,000 টাকা রেলওয়ে রাজস্ব আয় হয়েছে। আমদানিকারক এবং রেলওয়ে কর্তৃপক্ষ মনে করেন সকল অসুবিধা কাটিয়ে আমদানিকারকরা ট্রেন যোগে আরও বেশি মালামাল আমদানি করবেন, যার মাধ্যমে রেলওয়ে রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। রেলওয়ে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ সুবিধা ব্যবসায়ীদের দিয়ে থাকে, যার মাধ্যমে রেলওয়েতে আরও পণ্য আমদানি হবে বলে আমরা আশা করছি। প্রায় 2 মাস বন্ধ থাকার পরে রেলপথে আবার মাল আসা শুরু করেছে। তো যেহেতু বেনাপোলে অবকাঠামো অত উন্নত না, আমরা ব্যবসায়ী মহল চাচ্ছি যে এই রেলের অবকাঠামোগুলো আরও উন্নত করার জন্য। তো ইতিপূর্বে মাল এখান থেকে নপড়ায় যে আনলোড হতো, তাতে করে যেভাবে আমাদের ব্যবসায়ীদের কস্টিং বেড়ে যেত। আর এই অবকাঠামো ওখানেও খুব একটা ভালো তাও না। যদি বেনাপোলে এই অবকাঠামোটা বেশি উন্নত করা যায়, সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি রেল কর্তৃপক্ষ যেন এটাকে আরও প্রসারিত এবং অনেক অবকাঠামো অনেক উন্নত করে, এটাই আমরা চাই। মালগুলো আমদানি হয়, সেগুলো আমাদের বেনাপোলে কিছু খালি হয় এবং নপাড়ায় গিয়ে কিছু রেলে মাল খালি হয়। আমাদের বেনাপোলে স্থলবন্দরের জায়গা স্বল্পতার কারণে এবং জনবলের কারণে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টেশনে জায়গার জন্য, এবং আমরা ব্যবসায়ীরা ভালো সুবিধা করতে পারছি না। আশা করি এটা রেল কার্গোই 2 মাস পরে এটা বাংলাদেশে মাল আবার ঢুকছে ভারত থেকে, এটা একটা ভালো দিক, এবং বাংলাদেশ সরকার এটার থেকে অনেক রাজস্ব পাবে এবং আমাদের ব্যবসায়ীদের অনেক লাভ হবে। স্থল বন্দর দিয়ে 47 দিন আগে যে কর্মকাণ্ড ছিল, তারপরের থেকে খুব নর্মাল হয়ে গিয়েছে কাজ। আবার দীর্ঘদিন বন্ধ থাকার থেকে এই 47 দিন পরে এই শুরু হয়েছে। আমরা রেলের কাজ করে খুব আনন্দিত। এখন বেনাপোল স্থলবন্দর দিয়ে 2020 সালে করোনা ভাইরাসকে কেন্দ্র করে এই রেলটা চালু হয়। তো দীর্ঘদিন কাজ চলার পরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেশ 47 দিন এই রেলটা যাওয়া আসা বন্ধ ছিল। তো বন্ধ থাকার কারণে যারা অনেক শ্রমিক আছে, যারা ড্রাইভার আছে, এদের অনেক সমস্যা, অনেক অসুবিধা ছিল। তো এই রেলটা চালু হওয়ার পরে তাদের অনেক সমস্যা সমাধান হয়েছে। বাট এই যে রেলে যদি গাড়ি টাড়ি যদি আসে, তাহলে দেখা যায় অনেক দুর্ঘটনা। বাট একসঙ্গে খুব সুন্দরভাবে আমরা এই গাড়িগুলো নিয়ে আসতে পারি। এই রেলটা যদি যেভাবে চালু হয়েছে এইভাবে যদি সচল থাকে, তাহলে বেনাপোল স্থলবন্দরে অনেক রাজস্বর একটা বেনিফিট বাড়বে। তো এটাই চালু থাকাই আমরা সবসময় আশাবাদী।